নমস্কার, আমি কৌশিক। সময়ের সাথে আমরা নতুন একটা লাইভ স্ট্রিমিং নিয়ে আমি আজ চলে এসেছি আরও একটা মেলার কভারেজ করতে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, দুর্গাপুরের বুকে আরও একটা মেলা এসে গেছে, শ্রাবণী মেলা। এই মেলা কোথায় হচ্ছে সব তথ্যই আমি আমার এই লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে আজকে আপনাদের দিয়ে দেবো। আপনারা অবশ্যই লাইভটা ধীরে ধীরে জয়েন করুন এবং যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই সাউন্ড ক্লিয়ার পাচ্ছেন কিনা, পিকচার নেট সব অল ওকে আছে কিনা একটু আমাকে কমেন্ট করে জানান। এবং অবশ্যই শ্রাবণ মাসের এটা মেলা এবং আজকে বৃষ্টি হয়েছে, তবে মেলা সেইভাবে এখনও পর্যন্ত একটু জমেনি, কম জমেছে, কারণ বৃষ্টি হচ্ছে নাগারে মাঝে মাঝে। আর যেহেতু আবার সোমবার শ্রাবণ মাসে বৃষ্টি হয়, এটা আমরা সবাই জানি। তো সেই বৃষ্টি ভেজা মানে মেলা আমি কভার করতে এসেছি বৃষ্টি মাথায় নিয়ে রীতিমতো। এবং দেখতে পাচ্ছেন যে নাগরদোলা এগুলো অলরেডি রয়েছে, ড্রাগন ট্রেন, এখানে ড্রাগন ট্রেনের সামনেই আমি দাঁড়িয়ে আছি এবং তার পাশে যেটা জায়েন্ট রাইডস সেটাও রয়েছে, ওই যে দূরে দেখতে পাচ্ছেন। এবং কিছু কিছু দোকানপাট এখানে রয়েছে, খুলে গেছে অলরেডি। এই মেলাটা যেহেতু একটু লোকাল এরিয়ার মধ্যেই মেলাটা পড়ে, তো সেই কারণে দোকানগুলো একটু লেট করে আজকে খুলছে, যেহেতু বৃষ্টি হয়ে গেছে এবং বৃষ্টি মাঝে মাঝেই হচ্ছে। আজকে সোমবার যেহেতু, তো শ্রাবণ মাসের সোমবার বৃষ্টি হবে না এরকম মানে দেখাই যায় না সাধারণত। তো এই বছর এই মেলাটা কিন্তু থার্ড ইয়ারে পড়লো, শ্রাবণী মেলা দুর্গাপুরেই হচ্ছে। কোথায় হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে। আপনারা ধীরে ধীরে লাইভটা জয়েন করুন এবং কে কোথা থেকে দেখছেন ভিডিওটা একটু কমেন্ট করুন। দুর্গাপুরের বুকে এই মেলা শ্রাবণী মেলা, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি শ্রাবণী মেলার একদম যে গ্রাউন্ড সেইখানে আমি চলে এসেছি। এবং এই মেলাটা হচ্ছে একদমই কাছে, আমাদের দুর্গাপুর শহরের বাসিন্দাদের কাছে একদমই মানে সামনে বলা যায় মেলাটা হচ্ছে। এবং কোথায় হচ্ছে সেটা ধীরে ধীরে আমি আপনাদেরকে জানিয়ে দেব। এবং আপনারা একটু আইডিয়া যদি করতে পারেন তো আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে কোথায় মেলাটা হচ্ছে, সেটা একটু কমেন্ট করে যদি জানান, বুঝতে যদি পারেন তাহলে জানাতে পারেন। কারণ গত বছরও এই মেলার কভারেজ আমি করে গেছি এবং এই মেলাটা কিন্তু দুর্গাপুরের মধ্যেই হচ্ছে, দুর্গাপুরের বাইরে কোথাও নয়। এবং একেবারে হাতের নাগালই এক প্রকার বলা যায়, কারণ দুর্গাপুরের একেবারে মানে স্টেশন থেকে এই জায়গাটা কিন্তু একদমই কাছে। কিছুটা আইডিয়া হচ্ছে কি, কিছুটা আইডিয়া যদি হয়ে থাকে তাহলে একটু কমেন্ট করে জানান যে এই মেলাটা সম্বন্ধে আপনারা কতটুকু জানেন। এবং এটা কিন্তু থার্ড ইয়ার এবছরের এই মেলাটা, এবং এখানে কিন্তু দুর্গাপুজোও হয়। এতটা হিন্টস আমি দিয়ে দিলাম। এবার আপনারা একটু যদি বলতে পারেন যে কোথায় হচ্ছে। অভিজিৎ ঘোষ ইতিমধ্যে কমেন্ট করেছে কতদিন থাকবে, কোথায় হচ্ছে অভিজিৎ বুঝতে পেরে গেছো? সেটা আগে বলো, কোন জায়গায় হচ্ছে, কি মনে হচ্ছে এই মেলাটা দেখে, কি মনে হচ্ছে বলো। কতদিন থাকবে সেটা তো আমি জানিয়ে দেবো আমার ভিডিওর মাধ্যমে। কন্টিনিউ ভিডিওটা একটু দেখো এবং একটু বেশি করে শেয়ার করো ভিডিওটা, বেশি সংখ্যক মানুষের কাছে যাতে পৌঁছে যায় ভিডিওটা, তাহলেই এই ভিডিওটা করার সার্থকতা। এবং মেলায় যেরকম থাকে স্টলগুলো আমি আসবো আস্তে আস্তে, স্টলগুলো আপনাদেরকে দেখাবো। তার আগে আমি একটু দেখিয়ে দিই এদিকে যে ড্রাগন ট্রেন, একদম প্রথমেই দেখিয়ে দিচ্ছি ড্রাগন ট্রেন। আচ্ছা, কতদিন থাকবে যখন জিজ্ঞেস করেই নিলে আমি জানিয়ে দিই, এটা 10ই আগস্ট পর্যন্ত থাকবে, 10ই আগস্ট পর্যন্ত থাকবে। এইটা কিন্তু শ্রাবণী মেলা। আচ্ছা, বলেই দিই কোথায় হচ্ছে মেলাটা। এই মেলাটা হচ্ছে একদমই দুর্গাপুর স্টেশন থেকে একদম সামনেই, দুর্গাপুরের গ্যারেজ মোড় যেটা আছে সেই গ্যারেজ মোড়ে একদমই নেপালি পাড়া হিন্দি হাই স্কুল লাগোয়া যে মাঠ আছে সেই মাঠেই কিন্তু শ্রাবণী মেলা হচ্ছে। এবং এইখানে কিন্তু প্রান্তিক ক্লাবের পুজো অনুষ্ঠিত হয় ঠিক এই মেলা প্রাঙ্গণেই। এবার নিশ্চয়ই পুরোটাই বুঝতে পেরে গেলেন ঠিক কোথায় এই মেলাটা হচ্ছে, আর কিছু নিশ্চয়ই অবকাশ রইল না জানতে। এবং এই মেলাটা কিন্তু 10ই আগস্ট পর্যন্ত থাকবে এবং প্রত্যেক বছরই এই মেলাটার আয়োজন থাকে দুর্গাপুরে। এবং এবছরও তার ব্যতিক্রম ঘটেনি, 3 বছর ধরে এই মেলা হচ্ছে এবং খুব মানে ভালোভাবেই সম্পন্ন হচ্ছে মেলাটা। এবং শ্রাবণ মাস যেহেতু বৃষ্টি বিঘ্নিত মাঝে মাঝেই হয়, মেলাতে আসলে বৃষ্টি পড়ে, এটা জানাই যায়। এবং রথের মেলা কিছুদিন আগেই আমরা কভার করেছি, রথের মেলা আমি দেখিয়েছি চিত্রালয় মেলা ময়দানের রথের মেলা। এর পাশাপাশি আমি যে অন্য মেলাগুলো সেগুলো কিন্তু কভার করেছি, ইসকনের মেলা। এবং এর সাথেই বিভিন্ন রকম মেলা যেগুলো হয় দুর্গাপুর এবং তৎসংলগ্ন এলাকায়, সেগুলো আমি মোটামুটি আপনাদেরকে কভার করে দেখাই। তো এখানে যেগুলো আছে সেগুলো আমি আস্তে আস্তে আপনাদেরকে সামনে নিয়ে যাই। এই রাইডসগুলো তো আছেই, রাইডসগুলো যদি এখনও কেউ চড়েনি, মানে আস্তে আস্তে ভিড় বাড়বে এবং রাইডসে চাপার যে প্রবণতা সেটাও বাড়বে, সবাই জানে। এবং জায়েন্ট রাইডস যেটা দেখতে পাচ্ছেন, জায়েন্ট মানে সেই অর্থে চিত্রালয় মেলা ময়দানের মতো অত বড় জায়েন্ট নয়, মোটামুটি জায়েন্ট রাইডস। লাইটটা নিভে গেল, যাই হোক, লাইটটা হয়তো কিছু মানে ডিসকানেকশন হয়ে গেছে, লুজ কানেকশনের জন্য মেবি লাইটটা একটু নিভে গেল। তো এই দিকটা
মেলার কিন্তু পুরোটাই এখন কিন্তু সেরকম ভিড়টা জমেনি অতটা, কারণ আজকে যেহেতু বৃষ্টি হয়েছে সেই কারণে ভিড়টা একটু কম আছে। এখন 7টা বাজে, মোটামুটি প্রায় 7টা বেজে গেছে। এবং এইদিকে আরও কিছু কিছু ছোট ছোট রাইডস আছে, বাচ্চাদের রাইডস রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু একদম ছোট বাচ্চাদের জন্য এই সাইকেল গাড়ি এগুলো রয়েছে, এগুলো একদমই ছোট বাচ্চাদের জন্য। এবং এর পাশে কিন্তু সেইটা রয়েছে, সেই কোনটা বলুন তো, সেই টোড়া। এবং এই পাশে দেখতে পাচ্ছেন যে এই রাইডসটাতেও কিন্তু লাইট আছে। যাই হোক, এটাতে রাইডস, এখানে রাইডস এখানে ইয়ে রয়েছে না, এটা টোড়ার ব্রেক ড্যান্স রাইড সম্ভবত, হ্যাঁ এটা ব্রেক ড্যান্স রাইডসটা এসছে। এবং দেখতে পাচ্ছেন যে ব্রেক ড্যান্স রাইডস, এখানটায় ব্রেক ড্যান্স রাইডস রয়েছে। এবং এখানেও কিন্তু যেহেতু বৃষ্টিতে দেখতে পাচ্ছেন পুরো রাইডসটা ভিজে গেছে, এখনো পর্যন্ত বৃষ্টি যেহেতু সেই কারণে কিন্তু মানুষজনের সেইভাবে দেখা নেই এই রাইডসগুলো চাপার জন্য। তো আস্তে আস্তে ভিড় হয়ে যাবে, কারণ এখানে কিন্তু যারা লোকাল টেরিটরির মানুষজন আছেন, যারা এই এলাকাতে থাকেন, এটা সিজন পড়ছে এখানেও কিন্তু একটা সিজন আছে, এটা কিন্তু সিজন এলাকার মধ্যে পড়ছে। এটা কিন্তু একদম দুর্গাপুর গ্যারেজ মোড়, যেটা গ্যারেজ মোড়, সেই মেলা কিন্তু আমি কভার করতে এসেছি। শ্রাবণী মেলা, দুর্গাপুরের গ্যারেজ মোড়ের শ্রাবণী মেলা। কিন্তু যেহেতু বৃষ্টি হয়েছে আজকে শ্রাবণ মাসের সোমবার, সেই কারণে বৃষ্টির জন্য একটু মেলাটা একটু বিঘ্নিত, কারণ বৃষ্টিতে মানুষজনের আনাগোনা একটু কম আছে। যদিও এখন সবেমাত্র 7টা বাজে, আমরা তো 8টা সাড়ে 8টার আগে মেলাতে কোনোদিনই কোনো জায়গায় ঢুকি না, তো মোটামুটি 8টা সাড়ে 8টার পর আশা করা যায় ভিড় হয়ে যাবে। আর এই সাইডে সব দোকানপাট এখনো পর্যন্ত খোলেনি, কিছু কিছু দোকানপাট একটু বন্ধ আছে, কারণ বৃষ্টিটা কিন্তু ব্যাপক হারেই হয়েছে। আর এইখানে দেখতে পাচ্ছেন যে কাদা কি হারে রয়েছে, এখানে কিন্তু ভালো রকমই কাদা জমে গেছে, যেহেতু বৃষ্টিটা একটু নাগাড়ে কিছুক্ষণ আগেই হয়েছে, সেই কারণে কিন্তু কাদাটা এখানে স্টে করছে। এবং এইটা কিন্তু সেই জাম্পিং যে ইয়েটা বাচ্চাদের, সেইটা কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছেন, এটা নেটের মধ্যে রয়েছে। এবং এখানেও এটাও ফাঁকাই আছে মোটামুটি। এবং এই পাশটা সব দিকটাতেই আমি দেখিয়ে দিচ্ছি মেলাটা ঘুরে ঘুরে যতটা পারছি। আমি যে স্টলগুলো আছে সেগুলোও দেখাবো। এবং এই মেলাটা কিন্তু প্রান্তিক ক্লাবের উদ্যোগেই এখানে এই শ্রাবণী মেলার আয়োজন করা হয়। এবছর কিন্তু 3য় বর্ষে পদার্পণ করেছে এই মেলা, প্রান্তিক ক্লাবের উদ্যোগে এই মেলা। এবং এবছর 3য় বর্ষে পদার্পণ করেছে এই মেলা। এবং এই মেলা কিন্তু প্রত্যেক বছরই হবে এমনটাই জানা যাচ্ছে। 3rd ইয়ারে মোটামুটি আস্তে আস্তে মেলাটার পরিসরটাও বাড়ছে, এবং ধীরে ধীরে কিন্তু মেলাটা আরও বড় হবে এমনটাই জানিয়েছেন উদ্যোক্তাদের অনেকেই। এবং এই মেলাকে ঘিরে মানুষের উন্মাদনা কিন্তু তুঙ্গে, কারণ শ্রাবণ মাসে সেই অর্থে দুর্গাপুরের মধ্যে সেরকম কোথাও মেলা হয় না। একটা হয় সে আররা শিব মন্দিরে, যেখানে রাড়েশ্বর শিব মন্দির আছে, সেখানে একটা মেলা বসে ছোটোখাটো। আর এইখানে কিন্তু মেলা বসেছে শ্রাবণী মেলা শ্রাবণ মাসে, এবং সেই মেলা কিন্তু এখন রীতিমতো জমজমাট বলা যায় না আজকে, যেহেতু বৃষ্টি হয়েছে এখনো পর্যন্ত সেইভাবে জমজমাট হয়নি। কিন্তু দোকানপাট খুলে গিয়েছে, কিছু কিছু দোকানপাট এখন অবশ্য বন্ধ আছে, কারণ বৃষ্টির যে নাগাড়ে বৃষ্টির জন্য কিছুটা বিঘ্নিত হয়েছে মেলার যে অ্যাম্বিয়েন্সটা সেইটা। তো মোটামুটি আমি বারবার আপনাদেরকে দেখাচ্ছি মেলা গ্রাউন্ডটা আপনাদেরকে ঘুরে ঘুরে। এবং 10ই আগস্ট পর্যন্ত এই মেলা থাকবে। এখানে খাবার দাবার দোকান রয়েছে, যেরকম দেখিয়ে দিলাম যে তিতলি ফাস্ট ফুডের একটা দোকান রয়েছে। এখানে এগ রোল, চিকেন পকোড়া, চিকেন চাও, ভেজ চাও, পনির রোল, চিকেন রোল, এভরিথিং এখানে রয়েছে। এখানে সব কিছুই পাওয়া যাবে, খাবারের আইটেম যেগুলো ফাস্ট ফুড আমরা পছন্দ করি, মেলাতে আসলে ফাস্ট ফুড আমরা খাই। এবং সেই ফাস্ট ফুডের কিন্তু এখানে একেবারে পসরা নিয়ে বসে গেছেন দোকানিরা, এক প্রকার বলা যায়। এবং আমি চারদিকটা দেখিয়ে দিচ্ছি মেলাতে। মোটামুটি এই শ্রাবণী মেলা কিন্তু এই সময়টাতে প্রত্যেক বছরই আয়োজন করা হয়, এবছরও তার ব্যতিক্রম ঘটেনি। এদিকে খাবারের স্টলগুলোতেই আমি মূলত চলে এসেছি, এই সাইডগুলোতে খাবারের স্টলগুলো যেগুলো আছে মোটামুটি। এছাড়া কিছু গেমের স্টল রয়েছে, যেরকম এখানে জয় মা তারা বল ধামাকা একটা রয়েছে, একটা স্টল রয়েছে। এখানে কিন্তু বল যেগুলো আমরা সেই রিং ছুঁড়ে ছুঁড়ে প্রাইস পাই, সেইগুলো রয়েছে। রিং ছুঁড়ে ছুঁড়ে প্রাইস, এগুলো কিরকম, কত করে? 10 টাকা করে? আচ্ছা, 10 টাকায় 4বার চান্স পাওয়া যাবে। 10 টাকায় 4বার চান্স পাওয়া যাবে, যে কোনো আইটেমের উপর রাখা যেতে পারে, তাই তো? সেই আইটেম তার রীতিমতো যদি পেয়ে যায়, আর যদি না হয় তাহলে তো কিছু হলো না। আচ্ছা, 10 টাকায় 4 রাউন্ড করে পাবে। যে কোনো বয়সের কেউ খেলতে পারে, তাই তো? কোনো ব্যাপার না, তাই তো? যে কোনো বয়সে ছোটরাও খেলতে পারে, ছোটরাও তো খেলতে পারে। একদম ছোটরা পারবে না, ওটা তো ঠিক মারতে পারবে না। আচ্ছা, তো কেমন রেসপন্স কেমন পাওয়া যাচ্ছে? কেমন? আজকে এখনো ভালো নেই, আজকে বৃষ্টি হয়েছে আজকে যেহেতু, সেই কারণে একটু কম আছে। আপনি
কোথা থেকে আসছেন? দুর্গাপুরেই থাকেন। আচ্ছা, দুর্গাপুরেই থাকেন। এখানে ঘুগনি রয়েছে মেলায়, চিরাচরিত ঘুগনির যে আইটেম সেটা কিন্তু থাকে মেলাতে, প্রত্যেক মেলাতেই কিন্তু ঘুগনি থাকে। এবং ঘুগনি কত করে প্লেট? কত করে প্লেট ঘুগনি? 15 টাকা প্লেট। কোথা থেকে আসছেন? লোকাল? আচ্ছা, মুর্শিদাবাদ থেকে আসছেন রীতিমতো? রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ রঘুনাথগঞ্জ থেকে নিয়ে আসছেন এবং 15 টাকা প্লেট করে ঘুগনি পাওয়া যাচ্ছে। দেখতে পাচ্ছেন ঘুগনির এখানে সম্ভার একেবারে যাকে বলে। এবং এটা কি নিরামিষ ঘুগনি না আমিষ? নিরামিষ ঘুগনি, একদম পিওর নিরামিষ, কিন্তু স্যালাডটা নিরামিষ না। স্যালাডটা আছে, স্যালাডে পেঁয়াজ আছে, তাই তো? স্যালাডে পেঁয়াজ আছে। এছাড়া নর্মাল ক্ষেত্রে নিরামিষই ঘুগনিটা বলা যায়। এবং এই ঘুগনি কিন্তু নিরামিষ ঘুগনি এবং 15 টাকা করে প্লেট, যেমনটা এনারা জানিয়ে দিলেন। এবং ইনি রঘুনাথগঞ্জ থেকে আসছেন, মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থেকে। সেখান থেকে এসে এই মেলাতে স্টল দিয়েছেন এবং এই স্টল থাকবে 10ই আগস্ট পর্যন্ত। এবং এর পাশাপাশি পাপড়ি চাটের দোকান রয়েছে। তবে সব দোকানই এখন সেইভাবে কিন্তু মানে আস্তে আস্তে আসছে মেলায়। যারা যারা ঘুরতে আসছেন তারা কিন্তু অলরেডি এখন আস্তে আস্তে আসছেন। সবগুলোতে কিন্তু এখনো ভিড় জমেনি সেই অর্থে। এখন সবেমাত্র 7টা, যেহেতু এটা একটু লোকাল বেস মেলা, মানে লোকাল এলাকার লোকেরাই এই মেলাতে বেশি করে ভিড়টা জমান। তো সেই কারণে কিন্তু এই মেলাতে ভিড়টা জমছে হালকা হালকা। এবং মেলাতে ভিড় জমছে, আস্তে আস্তে ভিড়টা হচ্ছে। পাপড়ি চাট আমরা দেখতে পাচ্ছি, দেখুন এখানে পাপড়ি চাটের দোকান রয়েছে। এবং এনারা কোথা থেকে আসছেন আপনারা? বাঁকুড়া থেকে এসেছি। আচ্ছা, বাঁকুড়া থেকে এসেছেন। তো কেমন রেসপন্স কেমন পাওয়া যাচ্ছে এখনো? সবেমাত্র 3 দিন হবে, আস্তে আস্তে বৃষ্টি না হলে ঠিকই হবে। আচ্ছা, বৃষ্টি হলে এই জন্য একটু মানে বিঘ্নিত হচ্ছে ব্যাপারটা পুরোটাই, কিন্তু বৃষ্টি না হলে পুরোপুরি মোটামুটি ভালোই হয়। প্রত্যেকবারই আসেন না এবারে প্রথম? এবারে প্রথম এসেছি, হয় জানি ভালো হয়। আচ্ছা আচ্ছা, মানে প্রত্যেকবারই এসে মানে শুনেছেন যে ভালো হয়, সেই বেসিসে আজকে আপনি নতুন ফার্স্ট এসেছেন, তাই তো? প্রথমবার এসেছেন। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে মানে এই বাঁকুড়া থেকে এসেছেন, মানে বাঁকুড়ার মেলাতে অংশ নেন আপনারা? আচ্ছা, তো হঠাৎ এখানে মানে কি মনে হলো যে এখানে ভালো হয় শুনে সেটা দেখে? এখানে রথে ছিলাম, সেভাবে এখানে এসেছি। আচ্ছা, রথের মেলাতে ছিলেন? এই দুর্গাপুরে যে আমাদের চিত্রালয় রথের মেলা, বড় রথের মেলা, সেখানে ছিলেন? সেখানে এই পাপড়ির দোকান ছিল, তাই তো? পাপড়ি চাট, পাঁচফোড়নের চপ দুটোই ছিল। আচ্ছা, আবার তারপরে এখানে স্টল দিয়েছেন। তো কত করে রেট নিচ্ছেন? 30 টাকা প্লেট। 30 টাকা করে পাপড়ি চাট, তাই তো? আর তাছাড়া কি আছে? শুধু পাপড়ি চাট আছে, পাপড়ি চাট আছে। আচ্ছা, দই পাপড়ি চাট আছে, সেগুলো কত করে? 40 টাকা। 40 টাকা করে প্লেট। আর পাপড়ি চাট 30 টাকা করে প্লেট। আচ্ছা, ভালো থাকবেন এবং খুব ভালো লাগলো। এবং এই এক এক করে যে স্টলগুলো সেগুলো কিন্তু মোটামুটি একটু দেখানোর আমি আপনাদেরকে চেষ্টা করছি। এবং এইদিকে খাবারের স্টলগুলো ছিল। এখানে মেন স্টেজও করা হয়েছে, সম্ভবত এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, সব দিন হয়তো হয় কিনা জানি না, বা উদ্বোধনের দিন হয়তো মেবি এখানে অনুষ্ঠান হয়েছে। এবং এখানে সেই এইগুলো সেই বলের সেই খেলাগুলো সেইগুলো কিন্তু রয়েছে। 6টায় মাটিতে ফেলতে হবে। আচ্ছা, এগুলো কি ধরনের খেলা জানি না। আচ্ছা, এখানে সেই গ্লাসের খেলাগুলো আছে। গ্লাস মানে কি বলবো, মানে 7টা করে না 4টে করে, ওটা তো আবার কেটে দিয়ে কি লিখেছে বোঝা যাচ্ছে না। 3টে করে বল 20 টাকা। আচ্ছা, 3টে বলে 3টি লাইট জ্বালালে প্রথম পুরস্কার একটা সাইকেল। আচ্ছা, এবং 3টি বলে 2টি লাইট জ্বালালে দ্বিতীয় পুরস্কার একটা দেওয়াল ঘড়ি। আচ্ছা, এরকম করে 3টি বলে একটা লাইট জ্বালালে তৃতীয় পুরস্কার একটা সাবান। আচ্ছা, লাইট জ্বালানো মানে ওইখানে ফেলতে হবে নাকি? আচ্ছা, ওই গ্লাসে ফেলতে হবে নাকি, না ওই লাইটে মারতে হবে? আচ্ছা, গ্লাসে ফেললেই লাইটগুলো জ্বলবে, তাই তো? ও, সুইচে মেরে লাইট জ্বালাতে হবে। সেই বলগুলো কই? ও আচ্ছা, এই বলগুলো। আচ্ছা, এই বলগুলো জাস্ট এগুলোতে 3টে লাইট জ্বালাতে পারলে সাইকেল আছে। আচ্ছা, 2 লাইট জ্বালালে ঘড়ি আছে। আচ্ছা, একটা লাইট জ্বালালে সাবান আছে। আচ্ছা, সেকেন্ড থার্ড পুরস্কার আছে। ফার্স্ট সেকেন্ড থার্ড। ফুটবলে ওটা ফেলতে পারলে একটা গামলা আছে। আচ্ছা, হ্যাঁ, একবার এক চান্স। আচ্ছা, আর এই যে এগুলো আছে, ঘড়ি সাবান পাওয়া যায় এই গ্লাসে। আচ্ছা, ঘড়ি সাবান। কোথা থেকে 10 আসছেন টাকা, আপনারা? 10 টাকায় 2টো বল, 10 টাকায় একটা বল। আচ্ছা, আর কোথা থেকে আসছেন আপনারা? আমার পানাগড় থেকে আসছে। পানাগড় থেকে আসছেন। তো প্রত্যেকবার আসেন না এবারে আমরা প্রথম এসেছি এখানে। আচ্ছা, প্রথম মানে খবর পেয়েছেন যে এখানে শ্রাবণী মেলা হয়। আচ্ছা আচ্ছা, তো রেসপন্স কেমন প্রথম 2-3 দিন তো হলো? এখন তো 2 দিন মোটামুটি খুব একটা বাজার নাই গো, তবে এখন অ্যাড হচ্ছে, আস্তে আস্তে বাড়বে। আস্তে হ্যাঁ, সবাই আসছে এবং জানতে পারছে, সেই কারণে ভিড়টা জমবে আস্তে আস্তে। আচ্ছা, যাই হোক, এইখানটা আমি দেখিয়ে দিলাম। এই দিকটা মোটামুটি বলের যে খেলার ইয়েটা আছে সেটা আমি দেখালাম। এই দিকটাতেও কিন্তু দেখতে পাচ্ছেন এখানে একটা স্টেজ করা ছিল এবং স্টেজে কিন্তু অনুষ্ঠান সম্ভবত হয় মেবি, বা হয়েছে। প্রথম যখন উদ্বোধনের দিন নিশ্চয়ই অনুষ্ঠান হয়েছে, এখনো কিছু অনুষ্ঠান আমি দেখছি না যদিও এখানে। এবং এই পাশটাতে কিন্তু সেই চিরাচরিত
মেলাতে কিন্তু জিলিপি এবং এই কাউন্টার তো থাকেই, সেটা আমরা জানি। জিলিপি, গজা, এভরিথিং এখানে কিন্তু অলরেডি রয়েছে। এবং এটাও একটু দেখাই আপনাদেরকে, আমি নিয়ে এসেছি এইখানটায় জিলিপি, গজা। আচ্ছা, জিলিপি ভাজা চলছে। কত করে জিলিপি? 40 টাকা 250। আচ্ছা, 8 টাকা 100। 8 টাকা 100, 40 টাকা 250। 16 টাকা 100, 16 টাকা 100। হ্যাঁ সেটাই তো, 16 টাকা 100 হচ্ছে। যাই হোক, তাহলে সেক্ষেত্রে আপনি মানে কোথা থেকে আসছেন আপনারা? আমরা আসি মুর্শিদাবাদ জঙ্গিপুর থেকে। মুর্শিদাবাদ জঙ্গিপুর থেকে। আচ্ছা, এই তো সবে মাত্র 2-3 দিন হলো, তার হ্যাঁ, কেমন রেসপন্স কেমন পাওয়া যাচ্ছে? খুব ভালো না, ওয়েদারে তো মেরে দিচ্ছে। ওয়েদারটা রোজই বৃষ্টি হচ্ছে বলে একটু সমস্যা হচ্ছে। হ্যাঁ। আচ্ছা, বৃষ্টির জন্য একটু সমস্যা হচ্ছে। কি কি রেখেছেন? জিলিপি ছাড়া এখানে রয়েছে গজা, ল্যাংচাগুলো নাকি? ল্যাংচা, মিষ্টি, এটা মালপোয়া। এটা কি বলবো, ল্যাংচাই তো বলা যায় নাকি? ছোট নিকুতি মিষ্টি নিকুতি বলে টাইপের, হ্যাঁ নিকুতি মিষ্টি, যেগুলো নিকুতিগুলো পাওয়া যাচ্ছে।